আব্দুল্লাহ, কখন আসছিস? এই গাড়ি কি কাজ দিয়ে গেছে নাকি নতুন? ও, এই কাজটা দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কাজ কর, ভালো করে কাজ কর। আমি এই জায়গায় আব্দুল্লাহ, শোন তো। চালাও তো। আইসিস কিছু সকালে? কেউ আসে নাই মিস্ত্রি? সবুজ সবুজ টবুজ আসে নাই? খাইছো না কিছু? ওই দোকানেতে খাওয়া দাওয়া করে আগে। দোকান তো বন্ধ, কি করি? এটা গেলে আবার ছাড় পাবে না যে খাই আসিস না, বসি আগে নাকি। সকাল 8টার সময় কাজে আসলাম, এখন বাজে 10টা। মাজন শুধু 10 টাকা খাইয়ে দিল। বেতনটা বাড়িতে পেলাম, সে বেতনটাও বাড়ালো না। মাজন এটা দিয়ে বাসা দেওয়া যায় না। মালের যেটা বাস দেওয়া লাগবে, অনেকদিন হয়ে গেছে কাজ করি, বেতন বাড়ায় না। খাওয়া দাওয়া করছিস? তাহলে এই যে নতুন একটা গাড়ি দিয়ে গেল, বুঝছিস? এই যে সামনে যে গাড়িটা রয়েছে, এই যে গাড়িটা, ওই গাড়িটার ফেসাটা পাল্টাইতে দিয়ে গেছি। ভিতরেতে রড নিয়ে সেই কাজটা তুই করবি। কাজটা করার পরে আমি আসতেছি, আমি একটু বাইরে যাচ্ছি, আমি খাওয়া দাওয়া করে আসি, আর কাজটা করার পরে আমি আসতেছি, ঠিক আছে? আর এর ভিতর যদি ও আসে তাহলে তুই বলিস যে মাজন বাইরে গেছে, আর কাজটা শেষ কর, আমি আসতেছি। ওই যে ওই গাড়িতে কিন্তু কাজটা শেষ করবি। আমি তাহলে গেলাম। বেশি কাজ নেই, আজকে মনে হয় এটা দিয়ে একটা ধান্দা করা যাবে। এই যাই জিনিসটা লাগালাম, পাশে লাগছে তো। মহাজন আসলে হয় খালি 2 দিন পর টাকা খরচ হয়। এত টাকা খরচ করে গাড়ি চালানো যায়? টাকা পয়সা আছে পকেটে? টাকা আছে, রাস্তাঘাটের যে অবস্থা, নাই গাড়ি দেওয়ার কাজ করে। ও ভাই, বলছি যে গাড়ির এখন কয়টা কি লাগবে? ঠিক তো করছো মনে হয়। লাগাইছি, লাগাইছো? পিছনে সব মানে মাইকেছে গাড়ি, পিছনে সব ভেঙে গেছে। নিয়ে গেছে? লাগাই কয় টাকা লাগবে কম? ভাই সবার কাছে তো 9-10 হাজার টাকা নিই, আপনি 8,000 টাকা নিন। ভাই আমরা কিন্তু নিজে গেলাম ভাই নিজে গেল বলেই বলছি। শুনেন, আমরা কিন্তু আপনাদের মাহাজুর, তোমরা পরিচিত ভাই, বুঝছেন? মানে কম নেওয়া যায় কত তাই কর। আমরা তো 8,000 টাকা অন্য জায়গায় পাই না ভাই, 8,000 টাকা নিচে হবে না ভাই। দেখ 60,000 টাকা হয় ভাই, 60,000 টাকা না ভাই, ওইটাও লাগবে। মাহাজন রাখতে না। কি করছেন? ওই নতুন নোটে লাগাইছি। কোনটা এই যে এগুলা? এই জয়েন্ট গুলো দিয়ে দিচ্ছি, জানি সেটার কোনো সমস্যা না হয়। আর এইগুলো নতুন লাগাইছেন? হ্যাঁ, এই যে এইটা নতুন লাগাইছি ভাই। এই রড লাগাইছি নিজে গেল ভাই, মনে হচ্ছে রডটা পুরাতন না কি এবার এগুলা? ভাই মিশে যা আসলে আমি লাগাই দিচ্ছি। এগুলো লাগাইছেন? এগুলা না ভাই, এগুলো লাগাইনি, এইগুলো এই রড গুলো লাগাইছি। মিথ্যা কথা বলে লাভ নেই। না ঠিক আছে, আমি টেস্ট করলাম, আপনি মিথ্যা কথা কন কিনা ভাই। আমরা কিন্তু কাজ করাই, বুঝছেন? এই গাড়ির জগতে 50 বছর ভাই, এই গাড়ি মনে করেন নিজের টাকা, কষ্টের টাকায় কেনা ভাই। ভাই আমি অনেক খুশি হয়েছে, বুঝছো, তোমার কাজের প্রতি। আমি তো কাজ করে সবুজ দিয়ে, তুমি কাজ করছো, অনেক ভালো কাজ করছো। এই রডটা অনেক ভালো লাগাইছো। দাদা আমি টাকা কি আমি দেবো না পরে দেবো? এখন দিয়ে দেন, আর আসলেই চালু দিয়ে দেবো। টাকাটা রাখো, তাহলে আবার দিয়ে দিও। হ্যাঁ, কইলো সাব্বির ভাই টাকা দিয়ে গেছে। আর শোনো, ওই যে শোনো, গাড়ি একটু পরে এসে আমি নিয়ে যাবো, বুঝছো? টিপ আছে তো, আমি রেডি হয়ে আসি একবারে। টিপ আছে, খাও তো ভাই। ভালো একটা ধান্দা হয়েছে। নোট 8,000 2,000 কপ দেবো, আর 6,000 থাকবে।
তাহলে 6000 টাকাটা একটু আলাদা করে নিচ্ছি। আসলে ভালো একটা বুঝ দিয়ে দিতে হবে, 2 এর বুঝ তো দিয়ে দিবানি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। খবর আব্দুল্লাহ? এই গাড়ির মালিক আসছিল, টাকা দিয়ে গেছে। টাকা দিয়ে গেছে? কাজ কমপ্লিট? বাড়ি একটু করে কিনে দেবে। কত টাকা দিচ্ছে? 6000। টাকাটা দিয়ে দাও। আর টাকাটা ঠিক আছে। আর তুমি দুপুরে তো মানে খাওয়া দাওয়া করো নাই? না ভাই আমি বেলা তো বাজে গেল 12টা। যাক, ভালো কাজ করছো, 2 ঘন্টায় কাজটা শেষ করছো। আচ্ছা ঠিক আছে, তা আমি একটু যাই বাইরে। আমি বাইরে আসলাম শুধুমাত্র ওনার জন্য, ঠিক আছে? উনি আমার চিনা পরিচিত, তো এর জন্য আসলাম যে উনি আসছে কিনা সেটা দেখার জন্য। বাইরে যে পরিমাণ রোদ, আমি একটু যাচ্ছি ট্রাক স্টেশনের দিকে যাই আমি আসতেছি। আমার একটা কাজ আছে, টাকা তুলে নিয়ে আসি বিকাশ থেকে, ঠিক আছে? তুমি থাকো কিন্তু। দেখ, ছেলেটা ভালো কাজ করছে। এই দোকানে আসি হলো কম টাকায় কাজ করার জন্য। এই কাজ 10,000 টাকা 12,000 টাকা চাই মানুষের দোকানে, আর 8,000 টাকায় পাইছি, তা ভালোই হয়েছে। ছেলের কাজ বলো নতুন হয়েছে মনে হয়। দেখ, সেই টাকাটাও দিতে হবে এখন আবার। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সাব্বির, কি অবস্থা? এই তো ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কি ভাই এখানে কিরকম হয়েছে? হ্যাঁ, গাড়িটা ঠিক আছে। আমার ফোনে কালকে বলছিল এই গাড়িটার কথা হ্যাঁ, বলছিলাম। এই কথা বলছিলাম ভাই। এই যে আজকে আসলাম সকালবেলা, আপনাকে তো দেখছিলাম না সকালে। এই গাড়িটা ওই আমার কর্মচারী একটা আইছে, আব্দুল্লাহ তো আপনার কাজ করে দিল। আর নাম তো ভাই চিনি না, কিন্তু যে সবুজ ছেলেটা কই? সবুজ ছেলেটার তো মনে হয় আসে না। ওর যে কি যে বলবো ভাই, একটার মতো বাইজে গেছে, এখনো ওরা আসেনি। ভাই একটা কাজ করিনি, এই সবগুলারে বাদ দিয়ে ওই এয়ারটেলে রাখি, তাও কামে। হয় সেটাই করবো। ওই মাস শেষে যে বেতন দেওয়া লাগে এখন করে তার পাচ্ছি না। ভাই দেশের অবস্থা মানে গাড়ি ঘোড়া চলার অবস্থা বেশি ভালো না ভাই, রাস্তার অবস্থা সেটাই বেশি তো। ভালো আপনার না। টিপমিপ কিরকম চলতেছে? এই যে এখানটা যাবো এখন, আর কি করার? এই জায়গায় গাড়িতে কাজ করলাম যে গাড়ির কি মুরগি সবকিছু ঠিক আছে আপনার? এই তো মনে হয় রড লাগাইছি ভাই। হয়, আমি তো বলে দিলাম ওরে রড ভাই, লাগাইছি। সবকিছুই ঠিক আছে ভাই। মনে করেন যে আপনি নিজস্ব মানুষ, বুঝছেন? আর মনে করেন যে আজকে যে টাকাটা দিয়েছেন, বলার একদম আমার ফুল লজ্জা ভাই, বলা আমার ফুল লজ্জা। তারপরে না, আমি না, বলতেছি ঠিক ভাই, আছে ভাই, আপনার আজকে লস ভাই- গেলে তো বলবেন ভাই। আজকে 6,000 টাকা দিয়েছেন ভাই, অনেক লস হয়েছে ভাই আমার, সত্যি কথা বলতে। ভাইয়া কি কোন 6,000 টাকা? 6,000 টাকাই তো দিয়েছেন। পাগল হয়েছেন আপনি? 8,000 টাকা সকালবেলা দিয়ে গিয়ে আপনার কর্মচারী দাঁড়ে 8,000 টাকা দিয়েছেন। কয় টাকা দিয়েছি? পাগল ভাইয়া, ভাইটলামি করেন না বল। আমরা কিন্তু কাজ করি, ভাইটলামি করেন না তাহলে কিন্তু কাজ করাবো না। আমি তো এই জায়গায় ছিলাম না, তুমি আমার কর্মচারীর দ্বারা দিছো, সেটা তো বলা লাগবে আমারে। তাহলে ও আমার মিথ্যা কথা বলছে নাকি? তা তো আর আমি জানি না, আমি আপনাকে 8,000 টাকা দিয়ে গেলে আপনার কর্মচারী দাঁড়ে গেল কই? সেটা গেল কই? শুনেন তারপরে। এই আব্দুল্লাহ, এদিকে আসো তো। এই 6,000 টাকা দিছে? সাব্বির কয় টাকা দিছিল? 6000 টাকা আছে। এই কাজ করে 6,000 টাকা দিছে? নাটক করো? কি বলতেছেন ভাই? আপনি আপনার দোকান থেকে আজকে কাজ করি আমি, ওদিন একটা টাকা মাইরে খাইছি, আপনি আমারে উল্টো পাল্টা দোষ দিচ্ছেন ভাই। ও আমার 6000 টাকাই দিছে ভাই। এই ভাই, এই কি কম বুঝলাম না। বুঝে বুঝতে গেলে মেরে গেছে। বলো এবার কি হইলো বলো। সে তো আবার বলতিছে না ভুল হয়ে গেছে না ভাই। তুমি এরকম, আমি কোনো কর্মচারী আমি রাখবো না আমার দোকানে। তুমি আজকের থেকে আমার দোকানে নাই, তুমি 7 থেকে 8 বছর আমার দোকানে আসো। এরকম কোনো সময় এরকম ভুল হয় নাই তোমার। তুমি এই আজকে করছো, কালকেও তো তুমি করতে পারো, তার আগেও কতবার করছো তুমি ভাই। আমি তোমার কাছে নিজেই মাপ চাচ্ছি ভাই, এরকম কোনো কর্মচারী আমি রাখবো না ভাই। তোমাদের হাত ধরে মাপ চাচ্ছি ভাই, তুমি যাও ভাই, কোনো রাগ করো না ভাই। তোমার বেতন যেটা বাকি আছে, তুমি সন্ধ্যের সময় এসো আমার দ্বারে, আমি বেতন দিয়ে দেবো ভাই, তুমি যাও। তারপরে এই যে এরকম ভাবে ভাই আমি কর্মচারী রাখবো না। কোনো সময় লোভ করতে নেই, লোভ করলেই সবকিছু বিফলে যায়। কথায় আছে, অতি লোভে তাঁতি নষ্ট।